হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ডায়েরি। তো আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো ওই সব ভাইদের জন্য যারা নতুন কলেজে অ্যাডমিশান নিচ্ছে, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিকে অ্যাডমিশান চলছে। তো সেই সব ভাইদের জন্য এই ভিডিওটা বানানো। কারণ তারা আমাকে বারবার মেসেজ করছে যে কলেজ রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড কী কী প্রসেস আছে, বা যেহেতু আমার কলেজে স্পেশালি কথা বলছি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি পাস আউট করেছি। তো সেই কলেজের পরিবেশ কেমন, টিচার্স কেমন, তারপর প্লেসমেন্ট কেমন, এই সমস্ত সম্পর্কে ওরা আমাকে জিজ্ঞাসা করছে। তো সেহেতু আমি ভাবলাম যে একটা ভিডিও এই সম্পর্কে বানাই, তো ওদেরও হেল্প হবে, বা যারা পরবর্তীতে অ্যাডমিশন নেবে তাদেরও হেল্প হবে, বা যারা জিক্সপো দিয়ে এখন অ্যাডমিশন চলছে বা ভোগলেটে যারা হবে তাদেরও হেল্প হবে, বা পরবর্তীকালে যারা অ্যাডমিশন নেবে তাদেরও হেল্প হতে থাকবে। তো সেই ভেবেই ভিডিওটা বানাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যেটা বড় কথা হচ্ছে, তো আমি আমার মাইকটা কি বাড়িতে ফেলে এসেছি, তো সেই জন্য হয়তো ভিডিও ভয়েসটা কেমন আসছে আমি বুঝতে পারছি না। তো লেটস গেট স্টার্ট। তো ফার্স্টেই আমি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। আমি অনুপম রঞ্জন, আমি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কেমিক্যাল ডিপার্টমেন্টে পাস আউট করেছি। তো বর্তমানে আমি এপসিলন কার্বন প্রাইভেট লিমিটেডে জব করছি। তো তো চলো তোমাদের যেটা কোয়ারি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। তো ফার্স্ট হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যে কলেজটা কেমন। তো কলেজটা প্রায় 75 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, 75 to 76 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু কলেজটা 1951-এ তৈরি হয়েছিল। তো তারপরে নেক্সট আসি কলেজে কী কী ডিপার্টমেন্ট আছে। তো আমাদের কলেজে 4টে ডিপার্টমেন্ট আছে, যেটা কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। তো সবই ডিপার্টমেন্ট ভালো, খুবই ভালো টিচার, ওয়েল এডুকেটেড টিচার্সরা আছে। স্যার ম্যাডামরা খুবই হাম্বেল, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইচআইটিতে অ্যাডমিশান নাও। তো তারপরে আছে যে সব তো টিচার্সরা আছে, ওনাদেরকে তোমরা যখনই তোমাদের কোনো সমস্যা হয়ে থাকবে, ধর পড়তে রাত্রে সন্ধ্যাবেলা কোনো টাইমে তোমরা মেসেজ করতে পারো ম্যাডামদের বা স্যারকে। তো উনি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবে, কোনো প্রবলেম নয়। যেহেতু আমরা করতাম এটা। তো এটা তো হয়ে গেল কলেজের ডিটেলস। তো নেক্সট আসি কলেজের, তোমাদের নেক্সট যেটা মেন ইম্পর্টেন্ট, অ্যাডমিশন প্রসিডিওরটা। তো কলেজে অ্যাডমিশন প্রসিডিওর সবাই যেরকম জিক্সপোতে র্যাঙ্ক এসছে, তো র্যাঙ্ক আসার পরে তোমাদেরকে যেটা কলেজ চয়েস ফিলিংয়ের পর যে কলেজ অ্যালট হয়, তো অ্যালট হওয়ার পর তোমরা পেমেন্ট করে সেটা অ্যালটমেন্ট লেটারটা নিয়ে নেবে। হয়তো এখন সেটা 800 টাকা কি 1000 টাকা হয়তো অ্যাডমিশনের জন্য, অ্যালটমেন্ট লেটার অ্যাকসেপ্ট করার জন্য। তো ফার্স্ট তোমাদের অ্যাডমিশনের জন্য যেটা লাগবে র্যাঙ্ক কার্ড, যেটা তোমাদের র্যাঙ্ক কার্ড এসেছিলো ওটার 1 কপি জেরক্স, ঠিক আছে। আর সব কিছু যেগুলো ডকুমেন্টস তোমার কাছে ফিজিক্যালি প্রেজেন্ট আছে, সেগুলোর তোমরা অরিজিনাল কপিটা নিয়ে যাবে সাথে, ঠিক আছে। তো ফার্স্ট লাগছে র্যাঙ্ক কার্ড, সেকেন্ড লাগছে তোমার আধার কার্ড, থার্ড তোমার লাগছে কলেজ যেটা অ্যালটমেন্ট লেটার, যেটাতে তোমার কলেজটা অ্যালট হয়েছে ওয়েবসাইট থেকে, ওটা প্রিন্ট আউট করিয়ে নেবে। তারপর আসছে ফটো, তো 4 থেকে 5 কপি ফটো তোমরা তোমার সাথে ক্যারি করবে, ঠিক আছে। তারপরে আসছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে। তোমরা হার্ড কপিটাও নিয়ে যাবে, যেটা অরিজিনাল কপি, ঠিক আছে। এরপরে আসছে যে কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি কেউ কাস্ট থেকে বিলং করো বা কাস্টের থ্রু পেয়েছো, এসসি এসটি ওবিসি, তোমরা সেটা নিয়ে যাবে অরিজিনাল আর জেরক্স দুটো। তো তারপরে আসছে ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পেয়ে থাকো, তো ইডাব্লিউএস ক্যাটাগরির যে সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে যাবে। মেডিকেলটা তোমরা দু জায়গা থেকে করাতে পারো, যেটা প্রাইভেট আর একটা গভর্নমেন্ট থেকে গেলে তোমাকে একটু ওয়েট করতে হবে বা বেশিক্ষণ টাইম দিতে হবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তো ওখানে তোমার ব্লাড টেস্ট করবে, সব কিছুই সেমই হবে। প্রাইভেটে গেলে কি তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, এই কি ওখানে শুধু ডাক্তারের ফিজটা নেবে, ভিজিটিং চার্জটা। তারপরে আসছে অ্যান্টি র্যাগিংটা তোমরা যারা অনলাইনে একটা পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটা অফলাইন প্রিন্ট করে ওটা ফিল করে নিয়ে যাচ্ছ, ওটা ওটা ঠিক আছে, চলবে, ওটা 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 অ্যাপ্লিকেবল, কিন্তু ওটা কলেজ অ্যাকসেপ্ট করবে না, কেননা ওখানেই মেনশন করা আছে, দেখবে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, এফিডেভিট বলে লেখা আছে কোর্ট থেকে যেটা করাতে হবে। তো সেটার জন্য তোমাদেরকে কোনো একটা উকিলের কাছে যেতেই হবে। তো তোমার যদি চেনা জানা কোনো উকিল থেকে থাকে তার কাছ থেকে করাতে পারো। তো ওরাও হয়তো কিছু চার্জ নেবে, 250 to 300 কিছু একটা চার্জ করবে, তারপরে তোমাদেরকে ওটা দিয়ে দেবে। তো নেক্সট হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। তো এটার কথা বলে নিই, অ্যান্টি র্যাগিং। তো তোমাদের যদি কারো অ্যান্টি র্যাগিং না হয়ে থাকে আর এটা ভেবে থাকো যে তোমরা এটার জন্য কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, এটা ভাববে না, তোমরা কলেজ চলে যাবে অ্যাডমিশন নিতে। তো তোমরা যেখানে অ্যাডমিশন নেবে তাদেরকে জানাবেন
যে যারা অ্যাডমিশন করাচ্ছে তো বলবে যে আমার এটা এখনও ইয়ারিংটা কমপ্লিট হয়নি, তো যাকে করতে দিয়েছি উনি বলেছে 2-3 দিন টাইম লাগবে। তো ওরা কনসিডার করে যে তোমাকে 2-3 দিন টাইম দেয়, যেহেতু তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেই জন্য ওরা বলে যখন হয়ে যাবে তখন এটা জমা করে দেবে। তো একটুখানি ছাড় থাকে যদি তোমাদের ওনার সাথে কথাবার্তা তোমরা ভালো করে বলতে পারো বা ফ্যাকাল্টি যদি ভালো হয় এটা ছাড় দিতে পারো। তো লাস্ট আসছে ডোমিসিয়াল সার্টিফিকেটে এখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো যে ইনফরমেশন ভাউচারটা আছে, তো সেটাতে দেখবে নিচে একটু স্ক্রল করলে ওখানে ডোমিসিয়াল বলে পারফর্মা এ, পারফর্মা বি, পারফর্মা সি বলে আছে। তো পারফর্মা এটা হচ্ছে তোমরা যে কোনো বিডিও বা এসডিও গ্যাজেটের অফিসারের থেকে সাইন নিয়ে করতে পারো, যদি তোমাদের কোনো চেনা জানা থাকে বা এক্সিকিউটিভ লেভেলের কেউ যদি গভর্নমেন্ট জব করে তাদের থেকে করতে পারো। এনএক্সআর বিটা হচ্ছে তোমরা যে কোনো হাই স্কুল থেকে, গভর্নমেন্ট হাই স্কুল থেকে এটা সাইন করাতে পারো হেডমাস্টারের থেকে, কেননা এখানে মেনশন করা আছে দেখবে যে 10 বছর তোমরা ওখানে লোকাল রেসিডেন্স হলে তো ওটা উনি কলেজের হেডমাস্টার সাইন করে দেন, তো সেটা একটা ভ্যালিড ডকুমেন্টস হয়ে যায়। আর অ্যানেক্সার পারফর্মা সিটাও সেম, ঠিক আছে। তো অ্যানেক্সার বিটা করলে আমার মনে হয় তুমি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আসছে তো আমার কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা কী কী আছে। তো আমাদের কলেজটা খুবই ভালো, খুবই মডার্ন বিল্ডিংও আছে, কম্পিউটার ল্যাবস আছে, এমনি লাইব্রেরি আছে, অনেক পুরানো লাইব্রেরি আছে, তো ওখানে অনেক পুরানো বই পেয়ে যাবে। যেখানে এরপরে তুমি যদি জেক্সপোর জন্য জিলেটের জন্য তোমরা যদি প্রিপেয়ার নাও তো তার জন্য রিলেটেড সব রকম বই পেয়ে যাবে, যেটা বিটেক অ্যাডমিশনের জন্য হয়, যাতে থেকে যাদবপুরে সবার টার্গেট থাকে বেশি, ঠিক আছে। তো আর তারপরে সব ভালো ল্যাব আছে, যে ল্যাবের ইকুইপমেন্টগুলো আছে সব নতুন নতুন আছে, যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যালের সব মডার্ন ল্যাব আছে। তারপরে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে ক্রিকেট, ফুটবল, ব্যাটবল, ভলিবল তোমরা সব খেলতে পারো। তোমরা তারপরে আসছে তারপরে হচ্ছে আমাদের কলেজে ক্যান্টিন নেই, ঠিক আছে, কিন্তু কলেজে হোস্টেল আছে। কলেজের হোস্টেলে খাওয়া দাওয়া, হোস্টেলের ছেলেদের খাওয়া দাওয়া দেয়, তো ওটাই পরে আসছি। তারপরে আমাদের ঠিক কলেজের অপোজিটে শিক্ষা ভবন আছে। শিক্ষা ভবনের সামনেও বড় মাঠ আছে, সেখানেও তোমরা খেলাধুলা করতে পারো, ওখানেও এন্ট্রি আছে। তাছাড়া আশেপাশে তোমাদের হুগলি নদী পেয়ে যাবে, তারপর চন্দননগর আছে পাশাপাশি, তো এটা হয়ে গেল। তো নেক্সট আসি হোস্টেল বা পিজি, যেটা যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের সবাই কোশ্চেন থাকে। হোস্টেলে যেটা হচ্ছে 2000 নয়তো 2500 টাকা চার্জ নেবে তোমাদের থেকে, ঠিক আছে। তো ওর মধ্যে তোমাদেরকে খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকবে, সব কিছু থাকবে। পিজিতে কোনো জায়গায় 3000 টাকা, কোনো জায়গায় 2000 টাকা, কোনো জায়গায় 1500 টাকা নেবে। যেগুলো কম নেবে সেখানে শুধু বেড ফেসিলিটি আছে, আর যেগুলো বেশি 3000 টাকা, 3500 টাকা, সেগুলো থেকে তোমাকে খাওয়া দাওয়া দেবে, ঠিক আছে। আর যেগুলো কম সেখানে আশেপাশে কলেজের চারিপাশে তোমরা খাবার দোকান তো পেয়ে যাবে অনেক। তাছাড়া হোস্টেল আর মেসের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে এটাই যে তুমি মেস থেকে তুমি যখন ইচ্ছা, পেইং গেস্ট থেকে তুমি যখন ইচ্ছা বাড়ি যেতে পারবে, আর হোস্টেলে মনে হয় এখানে কিছু একটু রেস্ট্রিকশান থেকে থাকে। যেরকম আমাদের যে মেস মালিক ছিল, যেহেতু আমি পেইং গেস্টে ছিলাম, তো ওখানে আমাদের যেহেতু ওখানে চন্দননগরের যে জগদ্ধাত্রী পূজাটা খুব ভালো হয়, রাতে লাইটিংয়ের জন্য ফেমাস, তো উনি আমাদেরকে সাজেস্ট করেছিলেন যে নাইটে চন্দননগর ঘুরতে যেতে, ঠিক আছে। তো সেরকম হোস্টেলে হয় কিনা বলতে পারছি না, তো যদি তোমরা হোস্টেলে যে গার্ড থাকে তাকে মানিয়ে নিতে পারো তাহলে পসিবল এটা। তো এছাড়া আর কোনো প্রবলেম নেই। তাছাড়া বলে দিই তোমাদেরকে যে লোকেশানটা, তো কলেজের লোকেশানটা খুবই ভালো। তোমরা এবার আসা যাওয়া করবে কীভাবে, যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে হুগলি স্টেশনে নামবে, যেটা চুঁচুড়ার পরের স্টেশন আর ব্যান্ডেলের আগের স্টেশন। আর যারা নৈহাটি থেকে আসছো তারা নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে হুগলি ঘাট স্টেশনে নামবে, ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে। আর হুগলি স্টেশন থেকে নেমে তোমাকে একটা টোটো ধরলেই তুমি কলেজের সামনে নেমে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কলেজের ডিটেলস। আর যেটা লাস্ট আসছে তোমার প্লেসমেন্ট। তো আমাদের কলেজে 60 to 70% প্লেসমেন্ট হয়ে থাকে, তো এবারে সব ডিপার্টমেন্টে ভালো ভালো কোম্পানিজ আছে। তো আমার আপাতত খুব মনে পড়ছে না যে বাকি ডিপার্টমেন্টগুলোর কী কী কোম্পানি এসছে, যেরকম এল&টি এসেছিলো আগেরবারে সিভিলের জন্য, আরও ভালো ভালো কলেজ এসেছিলো, যেহেতু অনেক বছর হয়ে গেছে তো খুব একটা মনে নেই। তো আমার টাইমে যেগুলো কেমিক্যালের এসেছিলো সেগুলো তোমাদেরকে আমি বলছি। আইটিসি এসেছিলো, নেক্সট এসেছিলো হলদিয়া পেট্রোকেমিক্যাল, জিন্দাল স্টিল এসেছিলো, জেএসপিএল,
তারপরে এসেছিল ম্যাট্রিক্স ফার্টিলাইজার প্রায় প্রতি বছরই আসে, আর আইটিসি। তারপরে এসেছিল সিমেন্ট কোম্পানি, মেঘালয় সিমেন্ট, হিমাদ্রি এসেছিলো, হিমাদ্রি স্পেশালিটি কার্বন। তো এরকম আরও ছোটোখাটো আরও অনেক কোম্পানি আছে, এগুলো খুব বড় কোম্পানি, তো এগুলোই তোমাদেরকে বললাম। তো তারপরে আর একটা কথা যেটা এখনই মনে করলো, যেটা আমি নোট করিনি, তো সেটা হচ্ছে যে তোমরা যারা যারা আপডেট করছো, ঠিক আছে, যে কোনো হয়তো তোমাদের কলেজ পেয়েছো, ধরো আপডেট করছো, তো তোমাদের লিস্ট আমি একটা সাইটে দেখিয়ে দেবো। তো অনেকে ভাবছো যে ধরো তোমাদের 10 নম্বর কলেজে তুমি পেয়েছো, আপডেট করছো, তো তোমরা ভাবছো যে 10 নম্বর থেকে নিচে আসবে, অনেকে এই সন্দেহটা হচ্ছে। কিন্তু যেটা আপডেট করছো তখন সেখানে তোমাদেরকে কলেজের নিচে আসবে না, যেখানে 10 নম্বর পেয়েছো 11 নম্বর থেকে সব ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো 10 নম্বরের উপরে যে কলেজগুলো আছে, ধরো 10-এর উপরে তোমার হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, এপিসি রয় আছে, সেন্ট্রাল ক্যালকাটা আছে, তার ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি নেই, এজিসি বোস আছে, তারপরে তোমার নর্থ ক্যালকাটা পলিটেকনিক আছে, এপিসি রয় আছে, তো এইগুলো আছে পরপর। তো তোমরা ওইগুলোর জন্য কোয়ালিফাই হয়ে যাবে, তখন ফিরে আবার তোমাদের কাউন্সিলিং উপর থেকে 1 থেকে শুরু হয়ে নিচে আসবে। তো তারপরে তুমি যদি উপরের কলেজ পেয়ে যাও, সেটা পেয়ে যাবে, সেটাতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তো আবার অনেকের এই কোয়ালিটিটা থাকছে, যদি আমি আপডেট করি তাহলে পরে সেকেন্ড কাউন্সিলে যদি আমি সিট কি পাবো না, যদি আমার র্যাঙ্কে না দাঁড়ায়, তোমার জন্য তুমি যে আপাতত যে সিটটা পেয়েছো সেটা তোমার জন্য রিজার্ভ থাকবে। তারপরে যখন সেটা অ্যালট হবে তখন এটা রিলিজ হয়ে যাবে, তুমি নেক্সট কলেজের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। যদি সেকেন্ড কাউন্সিলে তুমি অন্য কলেজ নাই পেয়ে থাকো 10-এর উপরে 9 থেকে, তো তোমার জন্য 10 নম্বর কলেজটা অলরেডি অ্যালট আছে, তুমি ওটাই অ্যাডমিশন নিতে পারবে। এর জন্য কোনো টেনশন করতে হবে না, তুমি ওই কলেজটা অলরেডি পেয়ে থাকবে। তুমি তো যারা চাইছো যে বাড়ির কাছে একটু দূরে হয়ে গেছে, আরও সামনে আরও ভালো কলেজ আছে বা বাড়ির কাছে কলেজ আছে, তো তোমরা ফিল ফ্রি টু আপডেট। তারপর এখানে ঘোরার জায়গাও, তারপর আমাদের কলেজের চারপাশে ঘোরার জায়গাও অনেক আছে, তোমরা সেসব ঘুরতে পারবে। সে কাছাকাছি অনেক শপিং মলও আছে, তোমাদেরকে খুব ভালো লাগবে জায়গাটা। তো সবার শেষে বলবো, এটাই বলবো, তোমরা সবাই এই হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাডমিশন নাও, কলেজটা খুবই ভালো। অল দ্য বেস্ট যারা যারা অ্যাডমিশন নিচ্ছ বা যারা কাউন্সিলিং করেছো এইচআইটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য খুবই আগ্রহী, তাদেরকে অল দ্য বেস্ট। আর যারা পেয়ে গেছো তার জন্য কংগ্রেচুলেশন, ওয়েলকাম টু এইচআইটি ফ্রেন্ডস। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে, কেননা যদি সাবস্ক্রাইব করো তো আমারও মনে হবে যে ভিডিওটা দেখছে, তো আমারও ভিডিও বানাতে ইচ্ছা করবে। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো করবে। আর তোমাদের যদি আরও কোনো এই রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড বা কলেজ রিলেটেড কোয়ারি থেকে থাকে, তো তোমরা এটা আমাকে জানাতে পারো ভিডিওতে, ঠিক আছে, ভিডিওর কমেন্টে। ওকে গাইজ, लेट्स डू इट। तो देन बाय, जय हिंद, फिर मिलेंगे।